যাই এখন তোবা 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 তোবা। আহারে কিতে রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এই জন্য বাবা, জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন। দিল, দিমাগ, আকল, হুঁশ আছে যখন, এটা মনে রেখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোছা গোড়ালি এইটা পর্যন্ত কদ্দুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোছা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শুনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন। যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে? কেন তার রুহুটা ছিঁড়া বিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায়। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিছি। আমি ডাকি এদিকে, সে যায় ওদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজার। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ, পাপ ওনার বিবেকের মধ্যে। রোজগারটা যে হারাম, টাকাটা যে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বান্দার জন্য আউলা লাকা ফাআউলা। হে বান্দা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা লাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার বলছেন, 4। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? আল্লাহ তাআলা বলেন বন্ধু, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা। তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে, কিছুই বাদ দেন, কিছুই বাদ দেন। আল্লাহ তাআলা সমস্ত কথা বলার পরেই, নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীন। আল্লাহ তাআলাই নাজিল করে বলছেন বন্ধু, আজকে আমি দ্বীন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এবং শরীয়তের নামে, বিধানের নামে, হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে, এই সব কিছু আমার হুকুম, আমার আহকাম, আমার শরীয়ত, আমার বিধান,
এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম। আর নতুন কোনো শরীয়ত, নতুন কোনো বিধান, নতুন কোনো হুকুম পরিবর্তন আসবে না, হবে না। নামাজ আর কোনোদিন 4 ওয়াক্ত হবে না, নামাজ আর কোনোদিন 6 ওয়াক্ত হবে। জাকাত 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইটাই কোটি কোটি টাকা থাকলো 2.5 টাকা, আবার সমান সমান থাকলো 2.5 টাকা, আর বাড়বে না কমবে না, পূর্ণ। যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসূলের মাধ্যমে এই 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম। এজন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে, সেটা ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দ্বীন ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করলো যে আল্লাহ বলেন আখিরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম। মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সব কিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে যদি আমার জামানায় মুসা নবীও বেঁচে থাকতো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ করত। এই জন্য ভাই আমি সব সময় বলি 4টি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। 1, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। 3, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। 4, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হলো? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম, 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে। এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে, আর কেউ হইতে পারে। এই জন্য আমি সবসময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে বাবা তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেন? তুমি চরিত্রহীন হইলা কেন? কিসের অভাব? তুমি 1 ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইল? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয়? ইসলাম যার ধর্ম সে সিজদা দেয় না কেন? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমান? কি কারণে নষ্ট হয়ে গেল? আহা, কি কারণে বরবাদ হলো? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোনো আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াটি। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে, যেটা আছে সেটা তাদের বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনাও নাই, যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত, এবং একাধিক রামায়ণ, গীতা, বেদ, পুরাণ, এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে
পূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ব বিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল কেন? কিসের অভাব? বলেন, ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে? বলে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এবং এত বড় জানোয়ার কেমনে হয়? এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে? তুই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কত। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু! এই মানুষ কি বলে? চাচারা আপনারা বলেন, আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না? 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী? বলেন, ওরে নিয়ে আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে হাসরের ময়দানে। আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, এই যে আপনারা এখন নেই, মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ।
এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খার করাইবে না, খারাপ লোক আমার খার করাবো, কিন্তু আমি কি হেরবার লোকের মানুষ না। বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে। তো ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিলেন, নবীজি বলছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবেন, ডাক দিবেন কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিনিময়ে আমারে বাঁচায়। সুম্মা ইউনজিহি, আল্লাহ বলবেন কাল্লা, না না ফরমান, কখনোই এটা হবে না। তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশশাওয়া, জাহান্নামে যখন ফেলবে না ফরমান, প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে তাই না তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় না ফরমান, এদিকে এদিকে কই যাস গাদ্দার। তখন সেজদা দিতে বলছে, দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি নাই। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে এটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি না। কি ভাবছেন হ্যাঁ ছেলেরা, বাবারা আপনারা কি ভাবছেন? কার লাগে কি কামাই করে? কি আশ্চর্য মুসলমান, আপন ছেলে 16 বছর 18 বছর 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাটা দিন মোবাইল টিপে, এবারটা এই অসভ্যের জন্য এবারটা সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা নিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কার লাইয়া নিজে হারাম নিলেন? এই নাফরমানের জন্য? হ্যাঁ, ওই আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিবে? কার জন্য সুদে টাকা নিলেন? কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন? কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো না ফরমান, সুদখোর তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নামে চুলে মনে রাখিস গান্ডা। আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া, আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো, আমনে বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝবো। কি নাই তো কি চাচা বলেন, নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন না? আল্লাহকে এটা বুঝাইতে চান নাই? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান।
ছেলেরা তোমরাও হিসাব মিলাও, ইন্না যারা কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো, সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না এটারে, সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যা ঝরে যা। তার মানে সব কিশোর বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি, সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক, মাঝবয়সী, বৃদ্ধ, দুর্বল, এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝপথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি, কিন্তু সবাইকে না। সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা আছে। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে, মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো? তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে। চোখ বন্ধ রাখলেও কবর যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবর যাবে। কি বলেন? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে, সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে, যাবে না? তো এটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই, কোনোই ব্যবস্থা নাই। না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে, সবকিছু। সেটার নাম মৃত্যু। হাদিসে আছে, মৃত্যু সবকিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে কিনা বলেন? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30 জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্ত ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে। এই জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছে? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নেই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আমার জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানায়া বানায়া বলো। হ্যাঁ, অনেক ব্যর্থ লোক আছে, ও একতো না হুজুররা যত কয় এত না, না আমরা জানে, আমরা আগেও একবার পিঠা খাইয়া আইছে, আমরা একবার ঘুরে আইছে হাসুরের মাঠ, আমরা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, ও বাড়াইয়েই কয়, মাইক পাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহর কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাই। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিলেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের বলতে বলি না, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাল, ডাল, তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টনমেন্ট আমি কিনতাম জানো, আমাকে দেশে মাছ তরকারির অভাব পড়ছেনি, কি কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন, এইটারে তো আপনার মানতে কই নাই। আমি তো বলি না আপনার যে আপনি আমার লোকে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরকম কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন, আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয়। বলেন বাবা, মেহেরবানি করে এই জন্য বুঝতে শেখেন, বুঝতে শেখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে, সব বিষয়ে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়াচড়া, প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা গ্রহণ করা।
এই কথা আবার গ্রহণ করার কি? এ কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য ওনাকে পাঠাইছেন। অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ। আমার ভাইয়া, আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েনও না, কাউরে ধোঁকা দিয়েনও না। আল্লাহ রাসূল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ঈমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ঈমানদার ধোঁকা খায় না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়া লা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশ্চিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না, কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয়তো আমনে চিৎকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সুধা। আখেরাত হাসরের মাঠ, মামুর বাড়ি না। হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ, ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ।